সম্মানিত ভিউয়ার্স, আজকে 27শে ডিসেম্বর 2020 সকাল সকাল 6টায় ঘুম থেকে উঠছি। পরিবারের সবাই সাজগোজ করে দিতেছি। আমাদের যে জিপ গাড়িটা, চাঁদের গাড়িটা ভাড়া করা আছে, ওনারাও আইসা বসে আছে। তো গত পর্বে আপনারা তো শুধু তাড়াহুড়া করে আমরা চলে গেছি। আমরা যে হোটেলটা উঠছি ওটা হয়তো বা দেখছেন, রুম দেখেন নাই। এই হচ্ছে এই হোটেলের রুমগুলা, অত্যন্ত সুন্দর পরিবেশ, একেবারেই চমৎকার, হ্যাঁ, যা বলার মতো না, অসাধারণ। এক কথায় বলতে গেলে 3 স্টার মানের হোটেল বলা যায়। এই হচ্ছে এর ব্যালকনি, এই দেখেন সকালের কুয়াশা। তো আমরা এখন রেডি হইতেছি, তারপর গাড়িতে যাব। কোথায় যাচ্ছি, কি অবস্থায় আছি, নীলগিরির উদ্দেশ্যে বের হবো। দোয়া করবেন। এই হচ্ছে 2টা খাট, এই হচ্ছে বাথরুম। অনেক সুন্দর, অনেক সুন্দর। আমরা আজকে নীলগিরির উদ্দেশ্যে বের হচ্ছি। আজকে নীলগিরি যাব। আর আমাদের যে হোটেলের রুমটা দেখছেন, এই রুমটার প্রাইস হচ্ছে 2600 টাকা। তো আমরা শুক্রবার ছাড়া আসছি, রুমটা খালি ছিল, আমরা সেটা 1500 টাকা নিচ্ছি। আমরা যেহেতু 4 ফ্যামিলি ছিলাম, যার কারণে 4টা রুম একসাথে দিচ্ছে। ওনারাও হয়তো বাইরের ব্যবসার পলিসি আমাদেরকে দিচ্ছে। আপনারাও রুমটা একটু দামাদামি কথা ঠিক করে নিতে পারবেন। আমরা নীলগিরি যাচ্ছি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা এখন নীলগিরি যাওয়ার পথে মিলনছড়ি চেকপোস্টে আছি। আপনারা দেখতেছেন ভারতের সিকিম রাজ্যের যেই মেঘ, সেই মেঘের দৃশ্য। আমরা এখন মাটি থেকে প্রায় 2500 ফুট উপরে আছি। তো আমাদের যে ভালো লাগার অনুভূতি, এটা আপনাদেরকে আসলে মুখে বললে বোঝাতে পারতেছি না। আপনারা যারাই সময় পাবেন, সুযোগ পাবেন, পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে এইভাবে ট্যুরে আসবেন। এখান থেকে যাতায়াত ব্যবস্থাও অনেক ভালো। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের বান্দরবন, আমরা নীলগিরি পাহাড়ের উপরে আছি। হ্যাঁ, মিলনছড়ি সামনে নীলগিরি, 5000 কিলোমিটার রাস্তায়। আমাদের পিছনে যে মেঘের রাজ্য দেখছেন, এটা হচ্ছে মেঘ। ইচ্ছে করলে আপনি ছুঁয়ে দেখতে পারেন। না, আপনাকে না, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি। এদিকেই তো তাকায় আছে। হ্যাঁ, আপনারা ইচ্ছে করলে ছুঁয়ে দেখতে পারেন, কিন্তু টাকা খরচ করতে হবে, ভাও দেখা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। এ হচ্ছে শাহরুখ খানের বন্ধু। ওকে, আল্লাহ হাফেজ।
সম্মানিত ভিউয়ার, আমরা এই মুহূর্তে নীলগিরি যাওয়ার পথে গ্যাসমণি পাড়া নামক একটি স্থানে পাহাড়ের চূড়ায় উঠছি। এখান থেকে একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন আমার পিছনে, একদম মেঘের রাজ্য। আসলে সত্যিকার অর্থে ছবির মতো, যা নিজের চোখে না দেখলে বিশ্বাসযোগ্য না। আপনাদেরকে সেটা দেখানোর জন্যই গাড়িটা এখানে দাঁড়া করালাম এবং আপনাদেরকে দেখাবো। আপনারা আসলে অবশ্যই এই জিনিসগুলো উপভোগ করবেন। আসলে ক্যামেরাতে সবকিছু বোঝানো যায় না। দেখতেছেন আপনারা এই সেটটা দেখেন, একদম 2-4-5 কিলোমিটারের মধ্যে যা দেখেন। আপনারা দেখেন এই সৌন্দর্য। একটু দাঁড়ায় আমরা যে গাড়িটা, চাঁদের গাড়িটা ভাড়া করছি, সেই চাঁদের গাড়ির ড্রাইভার বা মালিক এই বড় ভাই, ওনার নাম সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই আমাদের সমস্ত লোকেশন দেখায়। সাদ্দাম ভাই, আপনার নাম্বারটা বলেন যাতে কেউ চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারে। 01822411790। আপনারা শুনতে পাচ্ছেন, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা সাদ্দাম ভাইয়ের কাছ থেকে কম খরচে ভালো ভালো চাঁদের গাড়ি সংগ্রহ করতে পারবেন। সাদ্দাম ভাই, তো আপনার কি এটাই পার্সোনাল নাম্বার? জি, এটাই। ওকে। ভাই, কি অবস্থা, কেমন লাগতেছে? ভাই খুবই ভালো লাগতেছে। সবার বান্ধবন আসা দেখা উচিত, সুন্দর জায়গা। এই পরিবেশটা কেমন? এই ভাবি, এই কেমন লাগতেছে আপনাদেরকে? অনেক ভালো লাগতেছে ভাই। এই জায়গাটা কি আপনাদের পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই সুন্দর জায়গাটা। যে কোনো দিন এই জায়গা না দেখলে তুমি বুঝতে পারবো না কি। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। দূরে দূরে মেঘ যাচ্ছে পুড়ে, মন মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, 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 জানি না। জানি না, জানি না মনে মেলল স্মৃতি দুডানা। জানি না কেন তা জানি না, 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 জানি না। দেখো না, এই তো এখন আপনারা নামেন। আইসে বললাম। আপনারা দেখতেছেন কত সুন্দর হইতে পারে, দেখেন। এর চেয়ে ভালো কি আর দেখার সুযোগ আছে? আপনারা এগুলো ক্যামেরাতে না দেখা যদি সরাসরি সামনাসামনি এসে দেখেন, আরো আনন্দ পাইবেন। আরো
এটা আমার বড় ভাই গিয়াসউদ্দিন ভাই, আমাদের টিমের অধিনায়ক। আমরা এখন চমৎকার একটা প্লেস আছি, আমাদের পিছনে দেখেন। খুব সুন্দর, খুব সুন্দর ভাই কেমন লাগতেছে আপনার? এর চেয়ে ভালো, এর চেয়ে সুন্দর পৃথিবীতে আর কোনো দৃশ্য হতে পারে কিনা আমি জানি না ভাই। আসলে নিজের চোখে যদি না দেখেন এইটা আপনি উপভোগ করতে পারবেন না। নিজে আসেন, দেখেন, বান্দরবন ইজ বেস্ট, দেখার মতো একটা জায়গা। থ্যাংক ইউ। আমরা এখন যেখানে আছি ঠিক আমাদের থেকে 100 মিটার নিচেই মেঘ, আমরা ঠিক মেঘ থেকে 100 মিটার উপরে আছি, আপনারা দেখতেছেন। এই ভাবি কেমন লাগতেছে আপনার? অনেক ভালো ভাই, যে না আসছে তার বিশ্বাস করবো না যে কি সুন্দর জায়গা না। এই আপনাদের কেমন লাগতেছে? খুব খুব ভালো লাগতেছে। মেঘের রাজ্যে আসছি আমরা মেঘ থেকে 100 মিটার প্রায় 300 ফিট উপরে আছি, আপনারা দেখেন আমাদের এই সৌন্দর্য। আমরা মেঘের বেলায় ভাসতেছি এখন। সম্মানিত ভিউয়ার্স, বান্দরবনে যারা এই ট্যুরিস্টরা আসবেন ট্যুর করতে, তারা অবশ্যই একটা কাজ করতে ভুলবেন না। পরিবার বা বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে আসেন প্রত্যেকের ভোটার আইডি কার্ড বা জন্ম সনদপত্র 5-10টা করে ফটোকপি নিয়ে আসবেন। কখন কোন জায়গায় কোন চেকপোস্টে লাগা যায় এটা বলা যায় না, অবশ্যই এই কাজটা করতে ভুলবেন না। দেখেন মেঘ, ভেরি গুড। বাবা ঘোড়া কি এটা কি ভিডিও হচ্ছে? হ্যাঁ, পৃথিবীর যত সৌন্দর্য আছে, হ্যাঁ বান্দরবনে পৃথিবীর যত সৌন্দর্য আছে, টাকা আমি মনে করি আমি পৃথিবীর অনেকগুলো রাষ্ট্রে ঘুরছি, কিন্তু এত সুন্দর আমি আর দেখি নাই। আর তুমি সুন্দর তাই চেয়ে থাকি, সে কি বড় অপরাধ? আপনারা সবাই বান্দরবন অবশ্যই আসবেন। আকাশ পাতাল খুঁজিস রে, এই দেহে সে রয়, ডুবে দেখ দেখি মন কিরু লীলাময়। আকাশ পাতাল খুঁজিস রে, এই দেহে সে রয়। আমরা আস্তে আস্তে মাঝামাঝি একটা অবস্থানে গাড়িটা ব্রেক করার পর একটা প্লেস পেলাম, এখানে দাঁড়ালাম। দেখেন অত্যন্ত সুন্দর চারদিকে, যেদিকে তাকাবো আমাদের সামনেই সাঙ্গু নদী দেখা যাইতেছে, ক্যামেরাতে ওইভাবে বোঝা যায় না। ওই তো সাঙ্গু নদী। নীলগিরিতে জনপ্রতি টিকিট 100 টাকা আর গাড়ি পার্কিং 300 টাকা। খুব সুন্দর জায়গা। আমরা এখন কোথায় আছি? আমরা এখন নীলগিরি আছি। নীলগিরি, আমরা এখন নীলগিরি আসছি। আসলে নীলগিরিটা দুপুরবেলা রোদ্রের জন্য খুব একটা কষ্টকর হাঁটা, তো সবচেয়ে ভালো সময় হচ্ছে খুব সকালে আসা 9টার আগে, আরেকটা হচ্ছে বিকেল 3টার পর। ওই সময়টাই সবচেয়ে সুন্দর সময়। আমরা বিকেলের জন্য অপেক্ষা করতেছি। আমরা বিকেলের জন্য অপেক্ষা করতেছি। বিকেলে মেঘ দেখবো, ধরবো, আপনাদেরকে দেখাবো, তারপরে এলা চুমুক পাহাড় বান্দরবন ওইদিকে চলে যাবো ইনশাআল্লাহ। অপেক্ষা রইলাম মেঘের। বাবা নাহি বাবা, এই যে বাবা বাবা। আমার 1 বছরের ছেলের আজকে গতকালকে জন্মদিন গেছে, আজকে 27 তারিখ। তো ওরে নিয়ে এখন নীলগিরি আমরা বেড়াইতে আসছি। ও দেখেন কিভাবে আমার বাবাটাকে দুষ্টামি করতেছে।
কে রে এটা? আমরা দুপুরবেলা সবাই ঘুরতে ঘুরতে ক্লান্ত, এখন চমৎকার একটা ভিউ দেখতে পেলাম। এইখানে একটা ছোট গাছের নিচে সবাই বসে বিশ্রাম করতেছি। এই তো দেখেন আমাদের পুরো টিম। এই সীমান্ত, কি অবস্থা? দেখেন এটা আমাদের পিছনের সামনে, অসাধারণ। নীলগিরিতে ব্যাপক উন্নয়নের কাজ চলতেছে। আগামীতে আপনারা আসলে দেখবেন বড় বড় টাওয়ারও হয়ে গেছে। সম্মানিত ভিউয়ার্স, আমরা নীলগিরিতে দুপুরে লাঞ্চ করে এইখানেই কিছু ছবি উঠাইলাম, আশেপাশের ভিউগুলো দেখলাম। আমরা আমাদের যে 2 দিনের ট্যুর প্ল্যান ছিল সেটা আজকে সন্ধ্যার মধ্যে আমরা সমাপ্ত করব। আগামীকালকে যার যার মতো অন্যদিকে চলে যাব। এখন দেখেন আমরা সবাই আছে এইখানে। এই যে আমার বড় 2 ভাই, আমরা আমাদের জন্য দোয়া করবেন আর কি, আমরা যাতে আবার ভবিষ্যতে এইভাবে একটা ট্যুর দিতে পারি সবাই। আচ্ছা, আমাদের মতো আপনারাও ট্যুর দিবেন ইনশাল্লাহ। ঠিক আছে। এই সবার কেমন লাগছে? খুব ভালো লাগছে। চিম্বুক পাহাড় উঠবেন, 20 টাকা করে দিবেন আর হাইটা হাইটা উঠবেন। কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মেঘের বিদ্যুৎ মেঘে লুকানে মেঘের বিদ্যুৎ মেঘে কালারে হারায় তেমন, আমি কালারে হারায় তেমন। চিম্বুক পাহাড়টা ঘুরে আসলেই খুব ভালো লাগলো বিকেলের এই ওয়েদারে। আপনারা যারা এই সময় পান অবশ্যই এখানে আসতে ভুল করবেন না। জীবনের অত্যন্ত ভালো এবং সুন্দর 2টা দিন কাটালাম এই বান্দরবনে। এখন কালকে থেকে আমাদের ঢাকার পথে ফেরার পালা। কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন।